বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে কিন্তু নাড়ু বানিয়েছিলাম। কি চিনির নাড়ু ভাবছেন? না, এটা কিন্তু চিনির নয়। চলুন তাহলে জেনে নিই কিসের নাড়ু। এটা হলো গোবিন্দভোগ চাল ও নারকেল দিয়ে নাড়ু। চলুন জেনে নিই কীভাবে বানালাম। প্রথমেই দেখুন, একটা পাত্রে কিন্তু আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু একটা থালার ওপরে সাদা একটা পুরো সাদা পরিষ্কার কাপড় নিয়েছি। তার উপরে কিন্তু আমি চালটাকে দিয়ে দিচ্ছি, যেন চালের যে জলটা, সেই জলটা একদম শুকিয়ে যায় আর একটু যেন পুরো ড্রাই হয়ে যায়। এবার কিন্তু এটাকে আমি ফ্যানের তলায় রেখে দেবো। এটা যতক্ষণে শুকনো হবে ততক্ষণে চলুন তাহলে আমি নারকেলটা ফাটিয়ে নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে নেব। দেখুন, একটা এই বড় সাইজেরই নারকেল নিয়েছি। নারকেলটা কিন্তু দেখতে ছোট হতে পারে, কিন্তু পুরটা কিন্তু ভেতরে বড়, বেশ মোটা ছিল। এখানে দেখো দুটো হয়েছে, তো একটা নারকেল নিয়ে নিই। হাফ নারকেল দিয়ে কিন্তু আমি কুড়িয়েছি। যেহেতু 200 গ্রাম চাল নিয়েছি, বেশি পরিমাণ নারকেল লাগবে না, তাই অর্ধেক নারকেল দিয়ে কিন্তু হয়ে যাবে, আর অর্ধেক রেখে দিয়েছি। আর দেখুন, নারকেল কোড়া তো হয়ে গেল, আর এদিকে দেখো চালটাও কিন্তু আমার ড্রাই হয়ে গেছে। চাল ড্রাই হয়ে যাওয়ার পরে আমি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালগুলো। একদমই তো ড্রাই হয়ে গেছে। এগুলোকে আবারও একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, কারণ এটাকে একটু পাউডার বানাবো। একটু ড্রাই রোস্ট করে নিলে বেশি বেটার পাউডারটা হবে, নয়তো একটু এটা তো নর্মালি ড্রাই হয়েছে, ড্রাই রোস্ট না করলে ওই পাউডারটা ঠিক ভালো হবে না। সেই কারণে কিন্তু একটু ড্রাই রোস্ট করেছি। ড্রাই রোস্ট মানে এটা কিন্তু পুরো লাল করব না, বাট একদম পুরোপুরি সাদাও থাকবে না। দেখো, অনেকটাই কিন্তু চালটা একদম ফুলে ফুলে গেছে। আর জাস্ট 2 মিনিট মতো করলেই কিন্তু আমাদের চালটা রেডি হয়ে যাবে। দেখো, আমাদের এই চালটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, পুরো লাল কিন্তু করিনি, বাট একটু লালচে মতো হয়েছে। দেখো, এই চালটা এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তারপরে কিন্তু এই চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, চালটা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। দেখে কিন্তু মনে হচ্ছে এটাকে সাদা তিল, কিন্তু সাদা তিল নয়। অ্যাকচুয়ালি চালটাকে আমি ড্রাই রোস্ট করেছি বলে এরকম ফুলে ফুলে গেছে। তারপরে যাই হোক, আমি একটা মিক্সির বাটি নিয়েছি। তার মধ্যে চালটা দিয়ে কিন্তু সম্পূর্ণ একদম মিহি পেস্ট যেটাকে বলে, সেই মিহি পেস্টটা করে নিয়েছি। এবার চলো তাহলে পুরো এবার নাড়ুটা করা যাক। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে নিয়েছি 150 গ্রাম চিনি। 150 গ্রাম চিনির মধ্যে হাফ বাটি জল দিয়েছি। মানে এখানে কিন্তু আমি বাটি অনুযায়ী দিয়েছি। এক বাটি চিনি দিয়েছি, তাতে কিন্তু হাফ বাটি জল দিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটাকে দেখুন, চিনিটা কিন্তু আমার অলমোস্ট গলে এসেছে। সেই মুহূর্তে কিন্তু আমি বড় চামচের 2 চামচ আমুলের গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন, আমি নারকেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিক্সড কিন্তু করে নিচ্ছি। এটা যেহেতু চিনি দিয়ে করা, তারপরে চালের গুঁড়ো নারকেল দিয়ে করেছি, সেক্ষেত্রে কিন্তু দেখতে সাদা চিনির নাড়ুর মতনই দেখতে হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে আমি যেভাবে করলাম। দেখো, এই নারকেলটা কিন্তু অলমোস্ট ফুটে এসেছে, পুরোপুরি কিন্তু ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে গোবিন্দভোগ চালটা নিয়েছি, সেই চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিক্সড করবে। দেখবে জলটা কিন্তু টেনে এসেছে, দিয়ে একটু ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখো, আমি কিন্তু চারিদিক কড়াইটা একটু কাকিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে কাকিয়েই কিন্তু আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা দেখো, আমার কিন্তু মিক্সড হয়ে গেছে। এবার কিন্তু 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো, যেন চালের গুঁড়োগুলো বেশ ভালোভাবে ফুলে যায়। দেখো, আমার 5 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু খুলে নিয়েছি। চালের গুঁড়ো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার কিন্তু একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এটাকে নাড়ুর আকারে করে নেওয়ার জন্য। আমি কিন্তু একটা থালায় নিয়েছি। তারপরে হাতে সামান্য একটু তেল মেখে দিয়েছি, যেন নাড়ুগুলো হাতে লেগে না যায়। এবার যেমনই আমরা নর্মালভাবে নাড়ু পাকাই, সেভাবে কিন্তু নাড়ু পাকানোর মতো নাড়ু পাকিয়ে নিতে হবে। এগুলো একটু গরম থাকতেই করবে, যেহেতু চালের গুঁড়োর, তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সে কারণে একটু গরম থাকতেই করে নেবে। দেখো, একটা হয়ে গেছে, আরও একটা করে নিচ্ছি। তারপরে কিন্তু এক এক করে সব কটা আমি বানিয়ে নেব এইভাবেই। ও যেমন বলা তেমন কাজ। আমি তো বললাম আমি একে একে সব কটা নাড়ু করে নেব। দেখো, আমার কিন্তু সব কটা নাড়ু রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। চলুন তাহলে একটা ছোট্ট একটা রিভিউ নিয়ে নেওয়া যাক।
দারুণ। তো দেখেই নিলে, যাক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা।